অনেক দিন পরে আবার ভিডিওতে এলাম। অনেক দিন পরে আমি ভিডিওতে এলাম কারণ বিভিন্ন রকম সমস্যার মধ্যে ছিলাম, যার জন্য আমি ভিডিও দিতে পারিনি, না ফিশিং ভিডিও, না ইউটিউবে আসতে পারিনি। ঠিক আছে, তো অনেক দিন পর সময় হলো আবার, বিশেষ করে আমরা আবার নতুন সেটআপে এসেছি। এই স্নেক হেডের জন্য আমরা আবার স্টার্ট করবো ফিশিং, আর তার জন্য কিছু সামান আমরা নিয়ে নিয়েছি, সেগুলো আমি দেখাবো। তো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে যে এই চ্যানেলটা আপনারা দেখেছেন বাংলায়, এটা এবার আমরা হিন্দিতে সুইচ করছি। ঠিক আছে, এবার থেকে কিন্তু হিন্দিতেই সব ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন, কিন্তু অসুবিধা নেই, আপনারা বাংলায় কমেন্ট করতে পারেন। ঠিক আছে, তো প্রোডাক্টগুলো আমরা কী কী নিয়েছি, যেহেতু স্নেক হেডের দিকে আমরা মুভ করছি, তার জন্য একটু সেই টাইপের প্রোডাক্ট আমরা অর্ডার করেছি। ঠিক আছে, তো দেখে নিয়ে একটি করে আমরা লাইনে আসি। স্নেক হেডের জন্য আমরা একটা লাইন নিয়েছি, শর্ট ফিশের লাইন। এটা অনেক পপুলার আছে এখন, আর এটা আমি দেখেছি রিভিউতে বেশ রেটিং আছে। যত সব অ্যাংলার্স বন্ধুরা রয়েছেন প্রত্যেকে কিন্তু এই লাইন ব্যবহার করছেন, যার জন্য আমরা এটাকে অর্ডার করেছি। তো এই লাইনের কিছু ভালো দিক আছে, যেটি হলো যে আপনি এটা জলের মধ্যে জল মানে বেশি শুষে নেয় না। আদার্স যে লাইনগুলো হয় সেগুলোতে জল শুষে নেয়, অনেক জল থাকে এদের মধ্যে। এটা জলের মধ্যে ডুবে যাবে সহজেই, এবং খুব মজবুত শক্ত, স্নেক হেডের জন্য খুবই একটা কার্যকর লাইন বলতে পারেন। ঠিক আছে, তো এটা আমরা নিয়েছি 28 mm। তবে আমার মনে হয় যেহেতু ব্র্যান্ডেড লাইন, 28 mmটা না নিয়ে যদি 32 mm কিংবা 40 mm নেওয়া হয় স্পিনিং রিলের জন্য কিন্তু বেস্ট। আর আমার তো এমনিতেই বেডকাস্টিং রেল আছে, যদিও এখন খারাপ আছে, তো সেই জন্যই আমি নিয়েছি এটা 28 mm। ঠিক আছে, তো এটা দাম পড়েছে 450 টাকা, আর এটা 150 মিটার, 150 মিটার। ঠিক আছে, তো নেক্সট কী আছে, একটা লিপ গ্রিপার আমাদের ছিল না, এই লিপ গ্রিপার আমরা নিয়েছি। এইটুকু খুব কার্যকরী জিনিস, এই স্নেক হেডকে হোল্ড করতে খুব কাজে লাগে। হ্যাঁ, হাতের মধ্যে ফসকে যায় অনেক সময়, তো তার জন্যই এটা নেওয়া। এখানে একটা ইয়ে দেওয়া আছে এভাবে লাগানোর জন্য, জাস্ট এভাবে। হ্যাঁ, এটাকে ফাঁসিয়ে বাস ছেড়ে দিলে কিন্তু অসুবিধা নেই। ঠিক আছে, আর আমাদের হাতে কয়েকটা ফ্রগ আছে। প্রথমে আমরা নিয়েছি এই লাল চোখওয়ালা একটা ফ্রগ, দুশ্মন ফ্রগের অরিজিনাল। এটা কিন্তু 75 mm। অনেকেই এই জিনিসটা অর্ডার করার সময় ভুল করে থাকেন, এটা দেখা হয় না যে 65 mm, 55 mm, 65 mm না 75 mm, সেটা দেখা হয় না। তো এটা আমরা বড় নিয়েছি কারণ গজাল শোল ধরার জন্য, বড় সাইজে 4 কিলো 5 কিলো সাইজে ধরার জন্য আমরা এটাকে নিয়েছি। আর এটা নেওয়ার একটাই হলো কারণ, খুব অ্যাট্রাকশন, এবং এর যে বিকেকে হুক দেওয়া আছে, বিকেকে হুক, সেটা খুবই কার্যকর। ঠিক আছে, এত ধারালো, মানে এটা না দেখলে বোঝা যাবে না। তো খুব সুন্দর, এত সুন্দর রাবার, সফট রাবার। হ্যাঁ, খুব ট্যাক্সে। এর আগে আমরা ব্যবহার করেছি দুশ্মন ফ্রগ, খুব ভালো রেজাল্ট, প্রচুর পরিমাণে আমরা ধরেছি সেটা দিয়ে। সেটা আমাদের আমার হাতে আছে, আমরা এটা নিয়েছিলাম ছোট সাইজের, কিন্তু খুবই কার্যকর, এখনও আছে। প্রচুর পরিমাণে এটা দিয়ে আমরা স্নেক হেড ধরেছি। ঠিক আছে, তো এটাও ছিল বিকেকের হুক, আর এটাতেও আছে, কিন্তু এটার থেকে এটা অনেক মজবুত, এটা মজবুত এবং ধারালো। হ্যাঁ, একটু ডেভেলপ করেছি এটাকে। এবার আমাদের অনেক সমস্যা হয়, কারণ আমাদের এলাকাতে যে ছোট স্নেক হেডগুলো থাকে, সেই ছোট স্নেক হেডের জন্য আমরা খুব প্রবলেমে পড়ে যাই। কারণ যখনই আমরা এই ধরনের বড় বড় ফ্রগ ইউজ করি, 65 mm কি 75 mm,
তখন সেগুলো বাইট করলেও কিন্তু হুক আপ হয় না। তো তার জন্য আমরা লুকানোর একটা ফ্রগ নিয়েছি, ছোট্ট একদম 7 গ্রামের ফ্রগ, খুব সুন্দর ব্র্যান্ডেড ফ্রগ। তো এটাকেও ট্রাই করব কতটা কার্যকরী। লুকানো বেলি ফ্রগ সম্ভবত। ও সরি, এটা হলো লুকানা জকি ফ্রগ। পেছনে একটা স্পিনার দেওয়া আছে অ্যাট্রাকশনের জন্য। দেখাচ্ছে ওটা? হ্যাঁ দেখাচ্ছে। তো স্পিনার আছে, খুব কার্যকর, এটাওকে আমরা ট্রাই করব। খুব তাড়াতাড়ি ভিডিও আসছে আমাদের স্নেক হেডের ওপরে, আর কোন ফ্রগটা কতটা কার্যকরী হচ্ছে। এবার আমরা একটা বেলি ফ্রগ নিয়েছি, লুকানারি, খুব সুন্দর, গ্রিনের সাথে ইয়েলোর একটা কম্বিনেশন নিয়ে। এটাতে বিকেকের হুক আছে, খুব সুন্দর ধারালো হুক, দেখতে পারেন। এটাতে স্পিনার দেওয়া আছে, ঠিক আছে, একদম খুব ছোটোর মধ্যে, খুব সুন্দর। তো প্রত্যেকটা ফ্রগেই খুব কার্যকরী। এবার দেখব কতটা কার্যকরী হয় ফিল্ডে গিয়ে। এবার পুরনো যে বুল ফ্রগটা এসেছিলো সেই বুল ফ্রগের কপি আমরা নিয়েছি 65 mm। যদি এটা আমাদের 55 mm মধ্যে কথা ছিল, কিন্তু আমরা পেয়েছি 65 mm 65 mm, অনেকটাই বড়। তো বড় শোল মাছের জন্য ঠিক আছে, কিন্তু ছোট শোল মাছের জন্য খুব একটা কার্যকর হবে না আমার যেটা মনে হয়, ঠিক আছে। এই হলো। তো তার সাথে আমরা ওই ক্যাটফিশ অর্থাৎ যে বোয়াল মাছ ধরার জন্য আমরা স্পুন নিয়েছি, ভোপাল স্পুন। এর আগে আমাদের কাছে স্পুন ছিল, কিন্তু সেগুলো ততটা এফেক্টিভ ছিল না, যার জন্য আমরা হ্যান্ডমেড ভোপাল স্পুন নিয়েছি, খুব সুন্দর। এটা হলো সম্ভবত 25 গ্রাম, 25 থেকে 30 গ্রাম, বড় সাইজের নিয়েছি। কারণ আমরা যখনই বড় অ্যাটাক পেতাম ছোট স্পুনে, সেটা মিস হয়ে যেত, সেটা হুক আপ হতো না, তার জন্য আমরা বড় নিয়েছি। তো এটাকে আমরা ট্রাই করব, সম্ভবত কালকে সময় আছে, কালকে আমরা ট্রাই করতে পারি। আগে যে আমাদের হ্যান্ডমেড ছিল ছোট স্পুন, সেটাকে আমরা জাস্ট মডিফাই করেছিলাম। এই স্পুনটা নর্মাল যে স্পুন হয় সেরকমই, কিন্তু এটাতে আরেকটা আমরা হুক অ্যাড করেছিলাম, আমাদের কাছে ছিল, এটাকে আমরা অ্যাড করেছি, ঠিক আছে। তো খুব সুন্দর ছিল, এটাতে আমরা অনেক শিকার করেছি। যদি আমরা আমাদের চ্যানেলে নেই ভিডিওস, কারণ তখন আমাদের ক্যামেরা ছিল না বা ফোনেও হতো না, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের আপডেট। তো এগুলো নিয়ে আমরা এগিয়ে যাব স্নেক হেডের দিকে, আর স্নেক হেডের নিয়ে পার্ট বাই পার্ট স্নেক হেডের জন্যই কিন্তু ভিডিও আসবে। শোল মাছের নেচার কীরকম, কোথায় কীভাবে শিকার করতে হয়, সে যে সরঞ্জাম সেটা কীভাবে নিতে হবে, কি নতুন যারা রয়েছেন তাদের জন্য আমরা ভিডিও বানাবো, ঠিক আছে। সকলে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ।